আগে ছাড়া কম হবে। সেদিন যখন গেছিলে কত ভিড় হয়েছিল? হ্যাঁ, প্রচুর ভিড় ওখানে, প্রচুর। ওই যেমন বর্তমান দেখছি ওরকমই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওরকম ভিড় হয় ভালো। ওর মেয়ে গেছিল এক্সপ্রেস করে। তো ওখানে কি করে সিদ্ধামে, কি করে? ওই না মুখে মুখে বলে দেয় এই হয়েছে তাই হয়েছে, অমুক হয়েছে, তোমার ক্ষতি করে রেখেছে, বাস্তব ক্ষতি, হেন ক্ষতি, তেন ক্ষতি, এইসব। আর তোমাকে কি বলেছিল? আমারও ক্ষতি করে রেখেছে, বাস্তব ক্ষতি, তোমার ক্ষতি করে রেখেছে, অমুক তমুক, এইসব। মেয়ের ব্যাপার কি বলেছিল সিদ্ধামে? ওর পড়াশোনা ভালো নয়, ক্ষতি করে রেখেছে। তো ওর পড়াশোনা তো ভালো দেখলাম, হেন তেন বললো। পড়াশোনা না ভালো হলে পাস করে কি করে? তাবিজ ফাবিজ নাও, তাবিজ ফাবিজ নিলাম, কি হচ্ছে? কত তাবিজটা নিয়েছি? কত নিয়েছি? ওই তো 1600 টাকা। 1600 টাকা তাবিজ। খাবার খাবি, খাবার। আর কি নিয়েছি? আর ওই জমি বন্ধ, ঘর বন্ধ। কাজ হয়েছে? জানি না, যেমন পরিস্থিতি তেমন পড়ে আছে। মানে 1 বছর হয়ে গেল এখনো কিছু হলো না? আজ না 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে? হ্যাঁ 2 বছর হয়ে গেছে। যা ওখানে যাই। আরে ওখানে একটা মেয়ে থাকে। একটা কেন, ওখানে অনেকগুলো মেয়ে থাকে। না 2 বছর আগে যে মেয়েগুলো ছিল সেই মেয়েগুলো সব চলে গেছে। সেই মেয়েগুলো এই মন্দিরে এসেছে, সিদ্ধামে এইখানে এসেছে। হ্যাঁ এখানে এসে ঠিক হয়েছিল। ওদের অনেক সমস্যা ছিল। আচ্ছা, ওদের ছবিও আছে, আমি বললাম তো ওই মেয়েগুলো আমার বলে দিয়ে আমি কিছু কিছু দেখলাম। দেখাচ্ছে যারা ওই ফোনটা আছে ওই দেখাবো সেগুলো। ওই মেয়েটা খুব ভালো, ওই মেয়েগুলো এসে এখানে ভালো হয়েছে। মেয়েগুলো এখানে এসে ভালো হয়ে গেছে। ওখানে কোনো ভালো হয়নি তো। ওই মেয়েগুলো আবার একটা বই বানিয়েছিল সিদ্ধামের নাম দিয়ে, মানে ভালো বই বানিয়েছিল। কিছু জিনিস কিন্তু সিদ্ধামে ছাড়তে দেয়নি ওটা। ওটা অনেক কাহিনী আছে, মানে সত্যি কাহিনীটা ওরা তুলে ধরেছিল। তো ও বলছে না এটা ছাড়বি না, এটা ছাড়া যাবে না, অনেক ব্যাপার আছে এটাতে, ব্যাপারটা ওই জন্য সিদ্ধাম একটাই মেয়ে মনে আছে। এখন আছে ওনার বউটা ফর্সা করে লোগা পাতলা করে, তো সিদ্ধামের বউটা ওনার ছবিও আছে, দেখেছি আমি দেখাচ্ছি ছবিগুলো তোমাকে, আমাকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তো শিবসা মামা আমাকে অনেকদিন ধরে বলছিল, আমি সিদ্ধামের 1.5 মাস আগে ভিডিও ছেড়েছিলাম, ওনাকে সাবধান হতে বলেছিলাম। ওনার কাজটা কি, মানে একবার নাকি এবার তুই একে নিয়ে যা, একে নিয়ে যা, একে নিয়ে যা, মা তোরা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। ওখানে প্যান্ট দেখতো, ওখানে প্যান্ট একটা আছে, মা দেখতো খাটের মধ্যে পড়ে যা, তোরা গিয়ে সামলাবো। একবার কি বলেছিলাম? আমার মাথায় এখনই কি বলে, আবার মাথার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমি। আমার মাথায় শোনো, তোমাকে যেগুলো সিদ্ধান্ত বলেছে পুঁততে না কি করতে পুঁতেছো, ওইগুলো আগে ক্যান্সেল করো কাটতে। কোথায় আছে কি করে খুঁজবো? মাটির তলায় দেয় তো, ও সব পেরে দেয় তো। হ্যাঁ সবাইকে একই গল্প দেয়। সব থেকে বড় কথা ওর মন্ত্রটা কি দেখো, কি সপ্তম কি পীড়া গুরুনন্দ। আমার প্রশ্ন শিবায় শক্তি রূপে গুরু পীড়ানন্দ ওম নমঃ। হ্যাঁ এই যে শক্তি রূপে গুরু পীড়ানন্দম, ওটা তো ওর নাম। তো আমার প্রশ্ন হচ্ছে, এবং এটাও সিদ্ধামের বাবা বলেছেন যে এটা আমি তৈরি করেছি, এইটা ভিডিওতেও সে ছেড়েছে, যেটা আমি তৈরি করেছি ওই মন্ত্রটা তোমাদের প্রত্যেক ঘরে ঘরে জপ করতে বলেছে। তো আমি বলি কি, যে ওই যে শক্তি রূপে গুরু পীড়ানন্দম নমঃ আমার এখানে কে লিখে দিয়েছিল একটা ভিডিওতে, আমি ছেড়েছিলাম কালকে ভিডিওটা, সিদ্ধামের ভিডিও ছেড়েছি অনেক। এই দেখো এখানে দেখবে কি পাঠিয়েছে দেখো, ও আমাকে বলেছে মা এই মন্ত্রটা, ঠিক আছে এই মন্ত্রটা আমাকে পাঠিয়েছে। তো আমি তাকে বলি তোমার মন্ত্রটা কেন তুমি জয়েন করবে, মানে তোমার নামটা কেন জয়েন করবে, লোকে ভক্তরা কেন তোমার নামটা জপ করবে? ঘরে ঘরে যে তুমি যে মন্ত্রটা নিজে থেকে বানিয়েছো, সেই মন্ত্রটা আরেকবার বল, মন্ত্রটা ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীড়ানন্দ ওম নমঃ। বুঝতে পারছো? ওরই নাম ওখানে জয়েন করা রয়েছে। তাহলে তুমি যত পারবে ঘরে ঘরে ও ছড়াচ্ছে, তত নামটা জপ করছে, ও তো শক্তিশালী হচ্ছে। হ্যাঁ শক্তিশালী তো ও হচ্ছে। আর আমি শুনছি ফটো বিক্রি করে কি? হ্যাঁ ফটো বিক্রি করে। ফটোটাতে কি আছে, মানে ছবিটা কিরকম সিস্টেম? ও ছবি আছে। তাহলে বুঝতে পারছো আমরা একটা ভগবান হতে পারি না, আমরা একটা মানুষ। হ্যাঁ তাহলে আমি কেন মঙ্গলামার সাথে ওনাকে জড়াচ্ছি, এটা বুঝতে হবে। এই যে বেদিটা তো মায়ের স্থান, তাহলে বেদির মধ্যে উনি ছবিটাকে মঙ্গলা মায়ের মতন এরকম করে বিক্রি করছে। তাহলে ওরা নিজেরা ভগবান হতে চাইছেন এবং নিজেরা শক্তিশালী হতে চাইছেন। ওই যে ছবিটা যে রেখে, আমার যদি ছবি রেখে তুমি যদি পুজো করো বেদির মধ্যে, তাহলে কিন্তু তোমার তো অভিশাপ হচ্ছে, ভগবান তো সহ্য করছে না যে হ্যাঁ আমাদের জায়গায় একটা মানুষকে যাকে আমরা সৃষ্টি করেছি তাকে আমার জায়গায় দিয়ে তুই মালা পরাচ্ছিস, তোর কি আমি ভালো করবো? তাহলে যে ভক্তগুলো যাচ্ছে সিদ্ধামে বা সিদ্ধামে যাচ্ছে, তাদের কি উচিত? তাদের
ভগবান তো এত সুন্দর ব্রেনটা দিয়েছে না, ব্রেনটা খাটাচ্ছে না তোরা। হ্যাঁ সব ঠিক আছে, একটা কথা বলি, লোক ভালো চাইতে গেলে কোথায় না যাচ্ছে, কিন্তু ওইখানে ওই যে পরিস্থিতি সেটা তো লোক জানছে না, সেটা তো জানছে না। কথাটা হলো এটাই। একটা জিনিস বুঝতে হবে মা, প্রথম পয়েন্ট হলো ওই যে নামটা বলছে, ওর নামটা জপ করতে বলছে, ওর নামটা কেন সব ভক্তরা জপ করে? সেটা তো ঠিকই আছে যে ওর নামটা কেন জপ হবে, কিন্তু ওর যে ফটোটা কেন পূজা করবে মানুষ? তাহলে ওর ফটোটা কেন পুজো করবে? তা এটা কি কেউ কোনো ভক্তরা দেখতে পায় না? এখানে কি পুলিশ দেখতে পাচ্ছে না? ওর ফটোটা কেন শিবধামের বাবার ফটোটা বেদির মধ্যে রেখেছে, সে বিক্রি করছে। এগুলো তো রীতিমতো ব্যবসা করছে। কই শিবশ্যামা মায়ের মন্দিরে তো এটা হয় না, হচ্ছে কি দেখে মনে হচ্ছে? এটা বর্তমানেও দেখছিল। হ্যাঁ বর্তমানে এটা হচ্ছে, মঙ্গলামাও এটা করছে। ওর জন্যই তো কর্মকলাপ হচ্ছে। আরো মন্দির হবে ওনার, যেহেতু অনেক মানে টাকা পয়সার জোরে তো সব করছে না। তো মন্দির তো মানে হয়েই গেছে না, মন্দির সোমবার দিন আবার গন্ডগোল হয়ে গেছে, শিবশ্যামা মা ভিডিও ছেড়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার ইউটিউবটা আসা এই সবের জন্য। তো আবার হয়তো উনি কোনো কিছু করছে। মন্দির হোক, আমরা সবাই চাই মা, ভক্তদের জন্য মন্দির হোক, সেটা ভক্তরা যাক, মায়ের কাছে যাক, কিন্তু পুজো পাশারা নিয়ম কানুন করে হোক, নিয়ম মেনে হোক। আর প্রত্যেক দিন খালি মন্দির খোলা না খুললেই শুরু করে দিলাম যে যেমন পারছো ফুলের মালা এনো না। মঙ্গলমা কি বলছে? ফুলের মালা এনো না, ইট বাড়ি পাথর যে পারবে দাও, 200-400 যে পারবে দাও। ভিডিও দেখার আমার চাই। ঠিক আছে, শিবধামেও এরকম ভিড় দেখায় না, কিন্তু শিবধামেও এরকম হচ্ছে। শিবধামের অনেক রিপোর্ট আমার কাছে এসছে। শিবধামের বাবাকে কালকে ভিডিও ছেড়েছি, দেখো তোমরাও শিবধাম থেকে এসছো। এখন শিবধাম আর ওই বর্ধমানের মানুষগুলোই কিন্তু আমার এই মন্দিরে আসছে সব। দেখো মন্দিরে সব জায়গায় গেলে যে তোমার মিরাক্কেল হবে, আমি বারবার বলে এসেছি যে হসপিটালে গেলেও তো রোগ ভালো হয় না মা। হ্যাঁ হয় না। এখানে মন্দিরে, অনেক মন্দিরে আমরা যাই সমস্যার জন্য, কিন্তু